আচ্ছা, দেখা যাচ্ছে কেমন? দেখেন, আমি এখানে আমাদের কিছু এখানে 30টা কোয়েশ্চেন আছে, প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আপনারা নিজেরা করবেন এবং যে গ্রুপ আছে, ফিমেল গ্রুপ এবং মেল গ্রুপ, ওইখানে আপনারা প্র্যাকটিস করবেন। প্রশ্ন করবেন, একজন আরেকজন অ্যান্সার দিবেন। ডু ইউ লাইক গোয়িং টু সিনেমা? তুমি কি সিনেমায় যাওয়া পছন্দ করো? অ্যান্সার দিবেন। হোয়াট কাইন্ড অফ ফিল্মস অর মুভিজ ডু ইউ লাইক? তুমি কোন ধরনের মুভি অথবা ফিল্ম পছন্দ করো? হোয়াট ইজ দ্য ফিল্ম ইউ এনজয়েড মোস্ট? কোন ফিল্মটা তুমি খুব বেশি এনজয় করেছো? ডু ইউ লাইক স্পোর্টস? এখানে অনেকগুলা কোয়েশ্চেন আছে, প্রায় 30টা। এগুলো আপনারা কি করবেন? প্র্যাকটিস করবেন। অ্যান্সার নেই, বাট অ্যান্সার নিজেরা জেনারেট করবে। তুমি কি সিনেমা পছন্দ করো কিনা? ইয়েস অর নো। একটু অ্যান্সারটা বড় করবেন। ইয়েস, আই লাইক সিনেমা, আই ডোন্ট লাইক সিনেমা, সামটাইমস আই ওয়াচ মুভিজ অন ইউটিউব, সামটাইমস আই গো টু সিনেমা হল। আপনি আপনার মতো করে অ্যান্সার করুন। তাহলে এগুলো একটু প্র্যাকটিস করবেন, এখানে প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন যে অনেক ফ্লুয়েন্সি চলে আসবে, মুখের মধ্যে জড়তা দূর হয়ে যাবে। ব্রেন স্ট্রম করতে হবে। ব্রেন স্ট্রম মানে হচ্ছে মাথায় আসে না, মুখে আসে না, তবুও এটাকে খাটনি করে, মাথা খাটাইয়া অ্যান্সার গুলো বের করতে হবে। এটা করতেই হবে, কারণ ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য আসলে আপনি যদি মনে করেন যে মাঝে মাঝে ক্লাস করব অথবা 10-20 মিনিট করে প্র্যাকটিস করব, এরপর আমি বস হয়ে যাব কয়েক মাসের মধ্যে, বিষয়টা এরকম না। একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে ব্যাপক। তাহলে দেখবেন আপনার জড়তা দূর হবে ইনশাল্লাহ। যে আমরা গত ক্লাসে ফুল করতে পারিনি, আমরা কিছু বিষয় পড়াতে পারি নাই, বাট আমি আবার প্রথম থেকে একটু আলোচনা করছি, ব্রিফ আলোচনা, তারপর আমরা নিচে চলে যাবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিবেন। আমরা গত ক্লাসে যে শব্দগুলো দিয়েছিলাম, আপনারা যারা যারা মুখস্থ করেছেন থ্যাংক ইউ সো মাচ, যারা করেন নাই তাও থ্যাংক ইউ সো মাচ। আপনার বিষয়, আমরা দিব। আপনি যদি প্র্যাকটিস করেন, মুখস্থ করেন, আপনার লাভ হবে, না করলে আপনারটা আপনি বুঝবেন ভালো। সকাল থেকে কি কি করেন, ডেইলি অ্যাক্টিভিটিস এখানে দেয়া আছে, ডিটেলস এখানে দেয়া আছে। তারপর আমরা বলেছিলাম থার্ড পার্সন সিঙ্গুলার, আপনার পরিবারের কোন একজন সদস্য, সে কি কি করে সেটা কিভাবে বলবেন, সেটা এখানে দেয়া আছে কিভাবে বলতে হয়। তারপর আমরা পজিটিভ সেন্টেন্স করেছি, নেগেটিভ সেন্টেন্স করেছি। আমরা একটু আগে যে প্র্যাকটিসটা করেছি, সেন্টেন্স মেকিংটা, পজিটিভ এবং নেগেটিভ। এরপরে পজিটিভ নেগেটিভ আমরা অনেকগুলো এক্সাম্পল নিয়ে এসেছি এখানে। পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এভাবে আপনি আওয়াজ দিয়ে দিয়ে, বাংলা সহ আওয়াজ দিয়ে প্র্যাকটিস করবেন। আই গো, আমি যাই, আই ডোন্ট গো, আমি যাই না, আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, আমি খাই না। আপনি বারবার প্র্যাকটিস করে যাবেন, করতে করতে নিচে চলে যাবেন। যেমন এখানে আপনাদের মেইন প্রবলেম যেটা, আপনি বলে দিচ্ছেন হি গো, আপনার মাথার মধ্যে নাই। হি গোজ যে হবে, আপনার মাথার মধ্যে এটা কাজ করেন। আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, হি, শি, রফিক, সালাম, জাব্বার, জাহিদ, রফিক, কামাল, মাই মাদার, মাই ফাদার, তখন আপনি দেখবেন যে হি গোজ, জাহিদ গোজ, মাই ফাদার গোজ, মাই মাদার গোজ, এগুলো চলে আসবে অটোমেটিকলি যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন। নেগেটিভ কি হচ্ছে, অনেকে ডোন্ট বলছেন, হি ডোন্ট ডু, এটা হবে হি ডাজেন্ট। হি ইটস, হি ডাজেন্ট ইট। হি রানস, হি ডাজেন্ট রান। এভাবে প্র্যাকটিস করবেন। আপনি হির জায়গাতে শি নিয়ে আসেন, আপনার জায়গাতে রফিক আনেন, জাহিদ আনেন, শাকিল আনেন। এভাবে সাবজেক্ট, মাই ফাদার আনেন, মাই মাদার আনেন, সাবজেক্ট চেঞ্জ করবেন, করে করে প্র্যাকটিস করবেন। এরপর এখানে যে বাক্যগুলো আছে পজিটিভ এবং নেগেটিভ, সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপর আমরা প্রশ্ন করা শিখেছিলাম, প্রশ্ন কিভাবে করতে হয়। ডু ডাস দিয়ে প্রশ্ন করতে হয়। ডু ডাস, ডু ডাস, ডু দিয়ে কিভাবে প্রশ্ন করব, কাদের সাথে ডু হচ্ছে এটা খেয়াল রাখতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। কার সাথে ডাজ হচ্ছে খেয়াল রাখতে হবে, ডাজ কার সাথে হচ্ছে। যার সাথে ভার্বের এস ইএস হয়, তার সাথে ডাজ দিয়ে হবে। জাহিদ শিখায়, জাহিদ টিচেস, তাহলে জাহিদ কি শিখায়? ডাজ জাহিদ টিচ? আমার আম্মু যায়, মাই মাদার গোজ, আমার আম্মু কি যায়? ডাজ মাই মাদার গো? রফিক পত্রিকা পড়ে, রফিক রিডস নিউজ পেপার, রফিক কি পত্রিকা পড়ে? ডাজ রফিক রিড নিউজ পেপার? মাথায় রাখতে হবে যার সাথে এস ইএস দিয়ে আপনি সেন্টেন্স মেক করছেন, তার সাথে ডাজ দিয়ে হবে।
এবং কার সাথে আমি এসইএস মেক করছি, এসইএস দিয়ে? একটি নাম, একটি নাম, সে যেই হোক না কেন, একটি নাম, তার সাথে ভার্বের সাথে, যেমন আপনি যদি বলেন ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে মাঝে মাঝে আসে, ফর এক্সাম্পল, ডোনাল্ড ট্রাম্প কামস টু বাংলাদেশ সামটাইমস, মাঝে মাঝে বাংলাদেশে আসে। তাহলে একটি নাম। সালাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাম পারফর্মস 5 টাইমস প্রেয়ার আ ডে। আমার চাচা প্রতিদিন ঢাকায় যায়, মাই আঙ্কেল গোস টু ঢাকা এভরি ডে। জাহিদ প্রতি সপ্তাহে বাড়িতে যায়, জাহিদ গোজ হোম এভরি উইক। আমার আব্বু প্রতিদিন অফিসে যায়, মাই ফাদার গোস টু অফিস এভরি ডে। তাহলে দেখেন এদের সাথে গোজ হচ্ছে একটি নাম, একটি নাম, পরিবারের সদস্য একজন, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যদি একজন হয়, একজন, আমার বাবা, আমার চাচা, আমার খালু, এরকম একজন, তার সাথে এস ইয়েস হবে প্রশ্ন করতে, ডাজ দিব। তাহলে নেগেটিভ করে না, তুমি কি যাও না, তুমি কি নামাজ পড়ো না, ডোন্ট ইউ পারফর্ম প্রেয়ার? সে কি নামাজ পড়ে না, ডাজেন্ট হি পারফর্ম প্রেয়ার? আপনার কি প্রতিদিন স্কুলে যায় না, ডাজেন্ট আপনার গো টু স্কুল এভরিডে? প্রশ্ন করছে, কিভাবে করছে না কেউ দেখে দিলাম। এরপরে আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, ডু দিয়ে কিভাবে প্রশ্ন হবে, ডাজ দিয়ে কিভাবে হচ্ছে, ডোন্ট ডাজেন্ট দিয়ে কিভাবে হচ্ছে, ওগুলো একটু ভালো করে দেখে নিন। এরপরও আরো অনেকগুলো এক্সাম্পল আছে, ডু ডাজ দিয়ে প্রশ্ন এবং অ্যান্সার, প্রশ্ন এবং অ্যান্সার, প্রশ্ন এবং, হিউজ এক্সাম্পলের জন্য। এর থেকে এত এক্সাম্পল আর কোনো বইতেও পাবেন না। এটা আমি অ্যাটলিস্ট এটা নিশ্চয়তা দিচ্ছি, এত এত এক্সাম্পল কোনো বইতে পাবেন না। এখন এত এক্সাম্পল দিয়ে কি কাজ? এগুলো হচ্ছে হোমওয়ার্ক, ক্লাসে পড়াবো শিখাবো, লেকচার শিট দিচ্ছি, আপনি বাসায় গুলো প্র্যাকটিস করবেন। 1 ঘন্টা 2 ঘন্টা, যে যত বেশি প্র্যাকটিস সময় দিবেন, তার ইমপ্রুভমেন্ট তত দ্রুত হবে। ঠিক আছে, দেখে দেখে দৌড়ে দৌড়ে প্র্যাকটিসটা করবেন। আচ্ছা, এখন আসেন আজকে আমরা যেটা শিখাবো, যেটা গত ক্লাসে শেখানো হয়নি, সেটা হচ্ছে WH অথবা হাউ, এগুলো দিয়ে আমরা প্রশ্ন করা শিখবো। WH ওয়ার্ড গুলোকে আমরা 3 নাম্বার ক্লাসে বা 2 নাম্বার ক্লাসেও শিখেছি আপনাদেরকে। WH ওয়ার্ড যেমন কোথায়, কখন, তো এগুলো হচ্ছে কেন, কি, হোয়াট, ওয়াই, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। প্রথমে আমরা শুরু করি ওয়ার্ড দিয়ে, কোথায়। যখন আমরা কোন একটা জায়গা সম্পর্কে জানতে চাই, তুমি কোথায় বাস করো, ওয়ার ডু ইউ লিভ, সে কোথায়, কোথায় থেকে আসে, বা তার হোম ডিস্ট্রিক্ট কোথায়, ওয়ার ডাজ রায়হান অথবা হি অথবা রায়হান যেটাই বলে কাম ফ্রম। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো, ওয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। তাহলে কোথায়, একটা প্লেস সম্পর্কে জানতে চাচ্ছেন, ওই ব্যক্তিটা কোথায় পড়ে, কোথায় যায়, কোথায় খায়, কোথায় ইংলিশ শিখে, কোথায় জব করে, কোথায় নামাজ পড়ে, কোথায় বসবাস করে, একটা প্লেস জানতে চাওয়া হয়। তাই কারোর সাথে অয়ার পরে ডু হচ্ছে, কারোর সাথে ডাজ হচ্ছে, ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ। লিখে রাখতে পারেন যদি কাগজ কলম থাকে। কেউ কোনো কিছু করে কিনা, কেউ কোনো একটা কাজ করে কিনা, খায় কিনা, যায় কিনা, কোন একটা কাজ করে কিনা জানতে চাইবো, ডু দিয়ে অথবা ডাজ দিয়ে। কারোর সাথে ডু হবে, কারোর সাথে ডাজ হবে। কেউ কোন একটা কাজ করে কিনা, তুমি কি যাও, ডু ইউ গো? সে কি নামাজ পড়ে, ডাজ ই পারফর্ম প্রেয়ার? তুমি কি ইংলিশ শিখো, ডু ইউ লার্ন ইংলিশ? সে কি ইংলিশ শিখায়, ডাজ হি টিচ ইংলিশ? তারা কি স্কুলে যায়, ডু দে গো টু স্কুল? তুমি কি অফিসে যাও, ডু ইউ গো টু অফিসে? যে একটা কাজ, যায় কিনা, খায় কিনা, পড়ে কিনা, শিখে কিনা, স্কুলে যায় কিনা, অফিসে যায় কিনা, নামাজ পড়ে কিনা, এই যে কাজগুলো করে কিনা জানতে চাইবো, হয় ডু দিয়ে অথবা ডাজ দিয়ে। যেগুলো আলোচনা করেছি ডু অথবা ডাজ, দেখেন আপনি জানতে চাচ্ছেন কাজ, ডু ডাজ দিয়ে জানতে চাচ্ছেন। তুমি কি রেগুলার ইংলিশ শিখো, সে কি ফুটবল খেলে, এই যে কাজগুলো করে কিনা জানতে চাচ্ছেন, ডু ডাজ, ডু ডাজ দিয়ে। এখন অ্যান্সারও কি হচ্ছে, অ্যান্সারও হচ্ছে দেখেন, হয় কারোর সাথে এসসিএস হচ্ছে, কারোর সাথে এসসিএস হচ্ছে না। খেয়াল করুন, কারোর সাথে ডোন্ট হচ্ছে, কারোর সাথে ডাজেন্ট হচ্ছে। খেয়াল করুন, দৌড়ে দৌড়ে প্র্যাকটিস করবেন। তাহলে প্রশ্ন জানতে চাচ্ছেন ডু ডাজ। এখন আপনি জায়গা সম্পর্কে জানতে চাচ্ছেন, কোথায়, তুমি কোথায় স্টাডি করো, তুমি কোথায় প্রতিদিন যাও, তুমি সকালবেলায় কোথায় প্রতিদিন যাও, তুমি কোথায়
ঘুমাও। তারপর হচ্ছে তুমি ধরেন জিজ্ঞেস করছো তুমি কোথায় গান শিখো। যত ধরনের জায়গা সম্পর্কে প্রশ্ন আছে কোথায়, ডুডাস দিয়ে করবেন। এরপর আপনি সময় জানতে চাচ্ছেন কখন, ওয়েন। কখন ঘুম থেকে উঠো, ওয়েন ডু ইউ গেট আপ। ওয়েন ডাজ হি কাম হিয়ার, সে এখানে কখন আসে। তুমি কখন অফিসে যাও, ওয়েন ডু ইউ গো টু অফিস। সে কখন স্কুলে যায়, ওয়েন ডাজ হি গো টু স্কুল। তোমার আম্মু কখন নামাজ পড়ে, ওয়েন ডাজ ইউর মাদার পারফর্ম প্রেয়ার। তোমার আম্মু কখন নাস্তা বানান, ওয়েন ডাজ ইউর মাদার মেক ব্রেকফাস্ট। তোমার আব্বু কখন অফিসে যায়, ওয়েন ডাজ ইউর ফাদার গো টু অফিস। জাহিদ কখন তোমাকে ফোন করে, ওয়েন ডাজ জাহিদ কল ইউ। সামিয়া কখন তোমাকে কল করে, ওয়েন ডাজ সামিয়া কল ইউ। যখন সময় জানতে চাচ্ছেন তখন আপনি ওয়েন দিয়ে প্রশ্ন করছেন, ওয়েন। জায়গা কোথায়, ওয়েন। ওয়ার, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন। হোয়াট টাইম, সময় জানতে চান কয়টা বাজে ঘুম থেকে উঠো, কয়টা বাজে অফিসে যাও। এই জিজ্ঞেস করি না হোয়াট টাইম, হোয়াট টাইম। হোয়াট টাইম ডাজ দ্য ডক্টর কাম, ডাক্তার কয়টায় সময় আসে। হোয়াট টাইম ডাজ দ্য টিভি ব্রডকাস্ট দ্য নিউজ, টিভিতে কখন সমাচার সময় সংবাদ সম্প্রচার করা হয়। হোয়াট টাইম ডাজ ইউর এক্সাম বিগিন, তোমার পরীক্ষা কখন শুরু হয়, কয়টায় শুরু হয়। তাহলে হোয়াট টাইম নিয়েও আপনি প্রশ্ন করতে পারছেন, ওয়েন দিয়ে প্রশ্ন করতে পারছেন। তারপর আপনি কারণ জানতে চাচ্ছেন, কেন। কেন তুমি, কেন আমাকে ফোন করো, সে কেন অফিসে যায়। পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু সবগুলো পজিটিভ নেগেটিভ হতে পারে। আমরা জাস্ট পজিটিভ দিছি, আপনি চাইলে নেগেটিভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে কেন জানতে চাচ্ছেন, তুমি কেন অফিসে যাও, তুমি কেন শুক্রবারে সারাদিন ঘুমাও। এই যে কেন, রিজন। ওয়াই ডু ইউ লাভ মি সো মাচ, তুমি আমাকে কেন এত ভালোবাসো। ওয়াই ডু ইউ মিসআন্ডারস্ট্যান্ড মি, তুমি আমাকে কেন ভুল বুঝো। ওয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি, তুমি আমাকে, তুমি কেন আমাকে নিয়ে চিন্তা করো। ওয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, তুমি আমাকে নিয়ে কেন চিন্তা করো। তাহলে প্রশ্ন করা হচ্ছে কেন। তুমি কেন তাকে টর্চার করো, ওয়াই ডু ইউ টর্চার হার। তুমি কেন তাকে বিরক্ত করো, ওয়াই ডু ইউ ডিস্টার্ব হার। তুমি কেন তাকে রাতে ফোন করো, ওয়াই ডু ইউ কল হার এট নাইট। প্রশ্ন করছেন। আবার নেগেটিভ হইতে পারে, তুমি কেন অফিসে যাও না, তুমি কেন স্কুলে যাও না, আপনারা কেন প্র্যাকটিস করেন না, কেন করেন না। ওয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস, ওয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস, ওয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস। তুমি কেন শিখো না, ওয়াই ডোন্ট ইউ লার্ন। সে কেন শিখে না, ওয়াই ডাজেন্ট হি লার্ন। ডোন্ট ডাজেন্ট রিজন জানতে চাচ্ছেন কি দিয়ে, ওয়াই। কি জিজ্ঞেস করেন না, তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট। তোমার আম্মু কি রান্না করে, হোয়াট ডাজ ইউর মাদার কুক। তুমি কি চাও আমার কাছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। কি জানতে চাচ্ছেন, কি। কি তুমি কি কেনাকাটা করো, হোয়াট ডু ইউ বাই। তুমি কি শিখো যে ভিডিও এক্সপ্লোরে, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম যে ভিডিওস। তুমি কি শিখাও, হোয়াট ডু ইউ টিচ। কি জানতে চাচ্ছেন কি দিয়ে, হোয়াট দিয়ে, হোয়াট। এখানে আমরা তো 100টা এক্সাম্পল দিতে পারবো না। আপনারা যেগুলো দিয়েছি নিজেরা কিছু প্রডিউস করবেন, জেনারেট করবেন। তারপরে হু অথবা হুম, কাকে বা কে। তুমি কাকে চাও, হু ডু ইউ ওয়ান্ট, অথবা হোম ডু ইউ ওয়ান্ট। মডার্ন ইংলিশে হুটা বেশি ইউজ হয়, আপনি হুটা ইউজ চেষ্টা করবেন, হোম কোনো অসুবিধা নেই। তুমি কাকে চাও, হু ডু ইউ ওয়ান্ট। তুমি কাকে পছন্দ করো, হু ডু ইউ লাইক। তুমি কাকে দাওয়াত দিতে চাও, হু ডু ইউ ওয়ান্ট টু ইনভাইট। তুমি কাকে ফোন করো, হু ডু ইউ কল। এই যে কাকে বা কে, কে তোমাকে ফোন করে, হু কলস ইউ। যখন আমরা প্রশ্ন করব কে ফোন ফোন করে, কে, আমরা জানি না কিন্তু কে, তখন হু দিয়ে শুধু কলস, হু কলস ইউ। কে রান্না করে, হু কুকস। কে তোমাকে মেসেজ করে, হু মেসেজেস ইউ। কে জানতে চাচ্ছেন, কে। তখন আপনি কি করবেন, শুধুমাত্র হু দিয়ে প্রশ্ন করবেন, হুর পরে ডুডাস আসবে না। হু তোমাকে কে কল করে, আপনি তো জানেন না, সাবজেক্ট জানেন। সাবজেক্ট না জানলে আপনি ডুডাস কিভাবে ব্যবহার করবেন। আপনি তো সাবজেক্টে জানেন। সেজন্য যেহেতু আমরা সাবজেক্ট জানি না, কে জানতে চাচ্ছেন। কে ফোন করে তোমাকে রাতের বেলায়, হু কলস, হু কলস
ইউ অ্যাট নাইট। একজন বুঝালে কলস। যদি বলি কারা তোমাকে ডিস্টার্ব করে, কারা? অনেকজন। হু ডিস্টার্ব ইউ? কারা ডিস্টার্ব করে তোমার? হু ডিস্টার্ব ইউ? হু কল ইউ? কারা, কারা? জানতে চাচ্ছেন কারা বা কে। আপনি সাবজেক্ট তো জানি না, কে করে কাজটা, সেজন্য জানতে চাচ্ছি কি দিয়ে, হু দিয়ে। একজন হলে হু কলস, হু ডিস্টার্বস, হু মেসেজেস, হু টিচেস। তোমাকে কে শিখায় ইংরেজি? কে শিখায় তোমাকে? হু টিচেস, হু টিচেস। তাহলে একজন হলে হু, বারবার সাথে এসিএস। অনেকজন হলে এসিএস হবে না। কারা শিখায় তোমাকে? হু টিচ। কারা তোমাকে ডিস্টার্ব করে? হু ডিস্টার্ব। কারা তোমাকে ফোন করে? হু কল। হু ডিস্টার্ব, হু মেসেজ। এভাবে। জি। তারপর হচ্ছে কোনটি জানতে চাচ্ছেন, রিজন। মানে একটা কোন একটা জিনিস জানতে চাচ্ছে, কোনটা বা কোনটি, কোনটা বা কোনটি, এরকম বলেন না? কোনটা তুমি পছন্দ করো, কোনটি তুমি পছন্দ করো, কোন সাবজেক্টটা তুমি শিখাও। এইভাবে যখন প্রশ্ন করবেন তখন আপনারা এরকম, যেমন হুইচ স্কুল ডাজ সামিয়া গো? সামিয়া কোন স্কুলে যায়? কোন স্কুলে যায়? তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো? হুইচ ইউনিভার্সিটি ডু ইউ স্টাডি? হুইচ কান্ট্রি ডু ইউ সেন্ড পিপল? তুমি কোন দেশে লোক পাঠাও? হুইচ কালার ডাজ সামিয়া লাইক? সামিয়া কোন কালার পছন্দ করে? হুইচ রাইটার ডু ইউ অ্যাডমায়ার দ্য মোস্ট? তুমি কোন লেখককে পছন্দ করো বেশি? হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন ক্লাসে পড়ো? এখানে রিড না দিয়ে স্টাডি দিবেন, রিডটা মানানসই না। জি। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট? তুমি কোন বইটা চাও? হুইচ পার্টি ডাজ হি সাপোর্ট? সে কোন দল সমর্থন করে? আর কোনটি বা কোন জিজ্ঞেস করে না, কোন দল সমর্থন করো তুমি? হুইচ পার্টি? হুইচ পলিটিক্যাল পার্টি ডু ইউ সাপোর্ট? কোন রাজনীতিক দল তুমি পছন্দ করো? হুইচ টিম অফ ফুটবল, ফুটবলের কোন টিমটা ডু ইউ লাইক মোস্ট? তুমি বেশি পছন্দ করো? তাহলে কোনটি বা কোন যখন প্রশ্ন করছেন এভাবে করছেন। মনোযোগ দিচ্ছেন কি, নাকি শুধু খাচ্ছেন, ঘুমাচ্ছেন আর মেসেঞ্জারে ফেসবুকে বসে আছেন? এরকম কেউ আছেন? জি না সবাই একটু, স্যার। সবাই একটু না ইয়েস স্যার, বলেন মুভি তো। দেখছে। সবাই একটু ইয়েস বলেন তো দেখি। ইয়েস স্যার। স্যার। মাত্র Yes, পাঁচ sir. সাতজন। ঠিক আছে। ইয়েস স্যার। জি। হুজ, কার জিজ্ঞেস করে না বইটি, সরি, হুজ বুক ডু ইউ বড়? তুমি কার বই দাঁড় করো? সে কার কবিতা পছন্দ করে, কার? এখানে মালিকানা বোঝাচ্ছে, কার। কার বই, কার কবিতা, কার গান, কার সাইকেল চালাও তুমি, কার মোবাইল ইউজ করো তুমি, কার শার্ট পরো তুমি, কার। কার। কার ভালোবাসা চাও তুমি? হুজ লাভ ডু ইউ ওয়ান্ট? হুজ কম্পোজিশন, কম্পোজিশন মানে হচ্ছে রচনা, ডাজ সামিয়া লাইক দ্য মোস্ট। তাহলে কার জানতে চাচ্ছেন তখন এগুলো করবেন। তারপর কোন ধরনের জিজ্ঞেস করেন, কোন ধরনের মুভি পছন্দ করো, কোন ধরনের শার্ট কিনতে চাও, কোন ধরনের গেম পছন্দ করো, কোন ধরনের নাটক তুমি পছন্দ করো, এই যে হোয়াট কাইন্ড অফ, সর্ট অফ, টাইপ অফ, কোন ধরনের, কি ধরনের, কোন ধরনের, কি ধরনের, তখন হোয়াট, এই তিনটে যে কোনো একটা ইউজ করতে পারো। কিভাবে যাও? হাউ। কিভাবে খাও? হাউ। কিভাবে তুমি বাড়িতে যাও? হাউ ডু ইউ গো হোম। কিভাবে তুমি স্কুলে যাও? হাউ ডু ইউ গো টু স্কুল। যখন প্রশ্ন করা হবে কিভাবে, কিভাবে বা কেমনে, কেমন করে, কিভাবে, তখন আপনি হাউ, হাউ মানে কিভাবে বা কেমন করে, কেমনে। তুমি কিভাবে রান্না করো এটা? হাউ ডু ইউ কুক ইট। তুমি কিভাবে ইংলিশ শিখাও আমাকে বলবে? হাউ ডু ইউ টিচ ইংলিশ প্লিজ কুড ইউ টেল মি। তুমি কিভাবে গ্রামে যাও? হাউ ডু ইউ গো টু ভিলেজ। যখন আপনি কাউকে প্রশ্ন করছেন কিভাবে, তখন হাউ ডু করছেন। হাউ অফেন, কত সময়, কত দিন পর পর, বছর পর জিজ্ঞেস করি। হাউ অফেন মানে কতবার, কতবার, কতবার। হাউ অফেন জিজ্ঞেস করতেন তুমি মাসে কতবার বাড়িতে যাও? হাউ অফেন ডু ইউ গো হোম আ মান্থ। আ মানে এ, আ মান্থ এক মাসে। ইন আ মান্থ বলার দরকার নেই, শুধু আ মান্থ এক মাসে। হাউ অফেন ডু ইউ গো হোম আ, আ মান্থ এক মাসে। আ ইয়ার এক বছর। আ উইক এক সপ্তাহে। বলতেছি তুমি কতবার দিনে নামাজ পড়ো, একদিন তুমি কতবার নামাজ পড়ো? হাউ অফেন। অথবা হাউ মেনি টাইমস ডু ইউ পারফর্ম প্রেয়ার
আ ডে একদিন, আ ডে একদিন, আ উইক এক সপ্তাহে, আ মান্থ, আ ইয়ার। তাহলে ইন আ মান্থ বলার দরকার নেই, আ বল। জিজ্ঞেস করতেছে তুমি তুমি মাসে কতবার বাড়িতে যাও। আমরা জিজ্ঞেস করি মাসে কতবার বাড়িতে যাও, হাউ অফেন, কতবার, হাউ অফেন। ডু ইউ গো হোম আ মান্থ, আই, এক মাসে অথবা এক বছরে কতবার যাও। এখানে প্রশ্ন, সে তোমাকে কতবার ফোন করে দিন, হাউ অফেন ডাজ শি কল ইউ আ ডে। দিনে সে তোমাকে কতবার ফোন করে, সে দিনে তোমাকে কতবার মেসেজ করে, হাউ অফেন ডাজ শি মেসেজ ইউ আ ডে, দিনে কতবার মেসেজ করে। তাহলে হাউ অফেন মানে কতবার, কত সময় পর পর, কতদিন পর পর, এরকম কতবার জিজ্ঞেস করা হয়। জিজ্ঞেস করেন না কতক্ষণ, কত সময়, তুমি কতক্ষণ তার সাথে কথা বলো, হাউ লং, কতক্ষণ, হাউ লং ডু ইউ টক উইথ হার, তুমি কতক্ষণ তার সাথে কথা বলো, হাউ লং, হাউ লং কতক্ষণ, তুমি কতক্ষণ অফিসে থাকো, হাউ লং ডু ইউ স্টে এট অফিস, তুমি কতক্ষণ ইউনিভার্সিটি থাকো, হাউ লং ডু ইউ স্টে এট ইউনিভার্সিটি, হাউ লং কতক্ষণ, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকো, হাউ লং ডু ইউ স্ট্যান্ড। কতক্ষণ কত সময় যখন জিজ্ঞেস করছেন, হাউ লং দিয়ে প্রশ্ন করছেন। কত দূর, হাউ ফার, তুমি কত দূর যাও, হাউ ফার, তোমার ভাই কত দূরে বসবাস করে এখান থেকে, হাউ ফার ডাজ ইউর ফাদার লিভ ফ্রম হিয়ার, তুমি কত দূরে বসবাস করো, হাউ ফার ডাজ ইউর, অথবা তুমি হাউ লং, হাউ ফার ডু ইউ স্টে ফ্রম হিয়ার, এখান থেকে কত দূরে বসবাস করো। তারপর আমরা যখন জানতে যাব কোনো কিছুর পরিমাণ, কতটুকু জিজ্ঞেস করেন না, পরিমাণ কতটুকু। দাম জানতে চান যখন, কতটুকু, পরিমাণ, দাম, তখন আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করি। দেখেন এগুলো কিন্তু আপনি না পারলে কনভারসেশন করতেই পারবেন না। পারবেন না মিন্স পারবেন না, না মানে না। খুব সুন্দর কথা, না মানে না। তাহলে দেখেন, হাউ মাচ ডাজ শি আর্ন আ মান্থ, সে মাসে কয় টাকা আর্ন করে। হাউ মাচ ডাজ ইট কস্ট, এটার দাম কত, কাউকে জিজ্ঞেস করতেছেন এটার দাম কত, হাউ মাচ ডাজ ইট কস্ট। আচ্ছা, এখন ইট না বলে যদি বলেন শার্টটার দাম কত, হাউ মাচ ডাজ দ্য শার্ট কস্ট, হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ। কোনো কিছু জানতে চাচ্ছেন হাউ মাচ দিয়ে, হাউ মাচ ডু ইউ স্টাডি, তুমি কতটুকু পড়াশোনা করো, হাউ মাচ মানে ডু ইউ নি, তোমার কত টাকা দরকার, হাউ মাচ ডু ইউ নো মি, তুমি কতটুকু চিনি, হাউ মাচ ডাজ ইট, সে কতটুকু ভ্রমণ করে, হাউ মাচ ডু ইউ লাভ মি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, হাউ মাচ ডু ইউ বিলিভ মি, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো, হাউ মাচ কতটুকু, কি পরিমাণ, তখন আমরা এবার প্রশ্ন করি। জি, এরপর দেখেন প্রেয়ার প্র্যাকটিস আছে, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। প্রশ্ন করবেন, তুমি কখন তো ঘুম থেকে ওঠো, ওয়েন ডু ইউ গেট আপ এভরি ডে, হোয়াট ডু ইউ ডু ফার্স্ট আফটার গেটিং, ঘুম থেকে ওঠার পর তুমি প্রথমে কি করো, ডু ইউ ব্রাশ ইউর টিথ বিফোর গোয়িং টু স্লিপ, ঘুমানো যাওয়ার আগে তুমি কি দাঁত ব্রাশ করো, ডু ইউ সে প্রেয়ার অথবা প্রে অথবা ওয়ার্শিপ যেটা হবে, ডু ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করো, ওয়ার ডু ইউ টেক এক্সারসাইজ। এভাবে অনেকগুলো প্রশ্ন আছে আপনি আমার জীবনের সাথে সম্পৃক্ত, যেগুলো আমরা করে থাকি প্রশ্ন কাউকে না কাউকে। ডু ইউ টেক আ ন্যাপ, আর ন্যাপ, টেক আ ন্যাপ মানে হালকা ঘুমানো, হালকা ঘুমানো ইংলিশ কি টেক আ ন্যাপ, টেক আ ন্যাপ। তুমি কি বাসায় আসার পরে হালকা ঘুমাও, ডু ইউ টেক আ ন্যাপ আফটার রিটার্নিং হোম। এখন আপনি যদি বলেন ইয়েস আই টেক আ ন্যাপ আফটার রিটার্নিং হোম, ওকে। তুমি কখন বাসায় আসো, ওয়েন ডু ইউ রিটার্ন হোম। ডু ইউ ওয়াচ টেলিভিশন ইন দ্য ইভিনিং, সন্ধ্যা টিভি দেখো। ডু ইউ গো টু বেড, ওয়েন ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাইতে যাও। এখন আপনি বলতেছেন 8টা, 9টা, 10টা, 12টা, 1টা, যেটা বলে সেটা। তাহলে এভাবে প্রশ্নগুলো করবেন, অ্যান্সার দেবেন। এখানে ট্রাভেল নিয়ে একটা কনভারসেশন আছে, ট্রাভেল, এটা একটু দেখবেন, এখানে অ্যান্সার সহ আছে, বোঝার চেষ্টা করবেন। আর এখানে একটা লেজি জন আছে, একটা ব্যক্তি, দের ওয়াজ আ বয় নেমড জন, একটা বয় ছিল নাম হচ্ছে জন, অ্যান্ড হি ওয়াজ দ্য লেজিয়েস্ট বয় ইন দ্য এন্টায়ার টাউন, পুরো শহরে সে সবচেয়ে অলস ছিল। ওয়ান ডে, একদিন, জন স দেয়ার অ্যাপল ট্রি ফুল অফ শাইনি রেড অ্যাপলস, জন দেখেছিল তাদের আপেল গাছে শাইনি চকচকে লাল আপেল দেখেছিল সে। হি ওয়ান্টেড টু ইট সাম, সে কিছু খেতে চেয়েছিল, বাট ওয়াজ টু লেজি, অনেক অলস ছিল, টু ক্লাইম, বিয়ের উচ্চারণ হবে টু ক্লাইম মানে
আরোহণ করা, উঠা কোনো কিছুতে। দ্যাট ট্রি। সে এত অলস ছিল, সে গাছে উঠার জন্য, মানে এতটা অলস ছিল, গাছে উঠতে পারেনি বা গাছে উঠিনি এরকম কিছু। ইনস্টিড তার পরিবর্তে হি লেইং অন দ্য গ্রাস, সে গাছের উপরে শুয়েছিল। এন্ড ওয়েটেড, অপেক্ষা করেছিল, ফর দ্য অ্যাপলস, আপেলের জন্য অপেক্ষা করছিল, টু ফল ডাউন অন দেয়ার ওন। মানে সে অপেক্ষা করতেছিল আপেল খাবে, কিন্তু গাছে ওঠার জন্য তার সে এনার্জি নেই, মানে এনার্জি আছে, অলস সোজা কথা। তো সে গাছের নিচে, গাছের মধ্যে শুয়েছিল। আপেল পড়বে তারপরে খাবে, আপনাদের মতো আর কি। আপনাদেরকে একেবারে সুন্দর করে খাওয়াই দেওয়া হবে, তারপর আপনারা ইংলিশ স্পিকার হবেন আর কি, বিষয়টা এরকম। তো সে অপেক্ষা করতেছে, ঘাসে শুয়ে আছে, বসে আছে। বাট অফকোর্স দ্য অ্যাপল ডিড নট ফল, আপেল পড়ে নাই। অ্যান্ড সুন জন ওয়াজ ভেরি ভেরি হাংরি, এবং সে খুব ক্ষুধার্ত হয়ে গেছে। বিকজ হি হ্যাডেন্ট ওয়ার্ক ফর দিস ফুড, সে খাবার জন্য কাজ করে নাই, গাছে উঠে নাই। তাহলে স্টোরিটি কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, লেজিনেস ওন্ট গেট ইউ এনিওয়ার। আপনি যদি অলস থাকেন, আপনাকে ওই অলসতা কোথাও নিয়ে যাবেন, এনিওয়ার, কোথাও না। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু গেট হোয়াট ইউ ওয়ান্ট। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যেটা আপনি চান সেটার জন্য। যদি শুয়ে থাকেন, আপেল পড়বে তারপরে খাবেন, এরকম হওয়ার পসিবিলিটি ইজ ভেরি লো। কি করতে হবে? উঠতে হবে, গাছ থেকে আপেল নিতে হবে, তারপরে খাইতে হবে। সেম ওয়েতে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, আপনাকে প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, না হলে হবে না। ঠিক আছে।